আচ্ছা, তোমরা যেটা শিখতে চাইছো সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের শর্টকাট একটা রুল, তাই তো? দ্বিঘাত সমীকরণ তোমরা সমাধান করতে জানো, কিভাবে সমাধান করো তোমরা? মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে, তাই তো? আচ্ছা, তো সেটা আমাদের লেন্দি প্রসেস হয়, 3-4টে স্টেপ করে অ্যান্সার বেরোয়, ঠিক আছে? তো আজকে আমরা একটা এমন মেথড শিখবো যেটা দিয়ে আমাদেরকে একটা স্টেপে আমরা মান মানে সমাধানগুলো বের করতে পারবো, ঠিক আছে? তার জন্য কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কোথায় কাজে লাগে স্যার এগুলো? এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লাগে, ঠিক আছে? এখানে অতটা তোমাদের কাজে লাগবে না, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এগুলো কাজে লাগে। ব্যাপারটা কিরকম জিনিস, মনে কর একটা দ্বিঘাত সমীকরণ দেখতে কিরকম হয়, a ইন্টু এক্স স্কোয়ার প্লাস অথবা মাইনাস bx প্লাস অথবা মাইনাস c ইকুয়াল টু 0, তাই তো? কি করি আমরা বেসিক্যালি, মনে কর এ আর সিটা, প্রথম কাজ কি হয় আমাদের, এ আর সিটাকে গুণ করা, গুণ করে যেটা আসলো সেটাকে ফ্যাক্টর করতে হয়, ফ্যাক্টর করে যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে ওই ফ্যাক্টর গুলোকে যোগ করে আমাকে এই মানটা নিয়ে আসতে হবে, বি নিয়ে আসতে হবে। আর মাইনাস যদি থাকে তাহলে ওই ফ্যাক্টর গুলোকে বিয়োগ করে আমাকে বি এর মানটা নিয়ে আসতে হবে। এখানে প্লাস হোক মাইনাস হোক ম্যাটার করে না, তাই তো? এই ছিল কনসেপ্টটা। ওই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, ওটা ছাড়া কিন্তু জিনিসটা হবে না, শর্টকাটটা হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, দ্বিতীয়টা না, এটা মাথায় রাখলেই হবে, চলো, যে আমরা ফ্যাক্টরটা ঘন করতে হবে, কিন্তু শুধুমাত্র আমরা ডাইরেক্ট মানটা বের করতে শিখবো। দেখ, তার জন্য কি বলছে ভালো করে বুঝবি। যদি চিহ্ন, চিহ্ন এগুলো বা এখানে হচ্ছে সাইন, সাইন মানে চিহ্ন, সাইন কি থাকছে আর সলিউশন কি কি আসছে এটার উপরে নির্ভর করছে, ভালো করে বুঝবি। যদি চিহ্ন দুটো মানে এই চিহ্নটাও যদি প্লাস থাকে আর যদি এই চিহ্নটাও প্লাস থাকে, ঠিক আছে, যে সমাধানগুলো আসবে সেগুলো দুটোই আসবে মাইনাস, ঠিক আছে? মাথায় রাখতে হবে এগুলো, এটা মাথায় রাখলে আর হবে না। এখানে প্লাস, এখানে প্লাস, মানে দুটো যদি প্লাস থাকে তাহলে দুটোই সমাধান কিসে আসবে, মাইনাস আসবে। যদি এখানে থাকে মাইনাস আর এখানে থাকে প্লাস, তাহলে দুটোই সমাধান প্লাসে আসবে, ঠিক আছে? মানে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে দুটোই সমাধান কিসে আসবে, প্লাসে আসবে। এবার যদি এখানে একটা প্লাস আর একটা মাইনাস, অথবা এখানে মাইনাস আর এখানে প্লাস, মানে অল্টারনেট যদি হয় চিহ্নগুলো, তখন সরি ভুল বললাম, এটা তো অলরেডি লিখে দিয়েছি না, যদি এইটা দুটোই মাইনাস হয়, যদি মানে একটা এখানে এখানে প্লাস এখানে মাইনাস, বা এখানে মাইনাস, মানে এই দুটো জায়গাতে যদি মাইনাস থাকে, এখানে মাইনাস থাকা মানে দেখ, এখানে প্লাস থাকা মানে আইদার দুটোই মাইনাস আর না হলে দুটোই প্লাস, এটা বুঝতে পেরেছি? এখানে যদি মাইনাস থাকে, এখানে প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, একটা আসবে প্লাস একটা আসবে মাইনাস। এবার এইখানে কনফিউশন, স্যার কোনটা প্লাস কোনটা মাইনাস, তাই না? বুঝতে পারছি কি বলতে চাইছি, আবার একবার রিক্যাপ করে দিচ্ছি কি বললাম। এখানে প্লাস থাকলে দুটোই মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস থাকলে দুটোই প্লাসে আসবে, ঠিক আছে? এইবার যদি এইখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস থাকুক কি মাইনাস থাকুক ম্যাটার করে না, একটা আসবে প্লাসে একটা আসবে মাইনাসে। এবার আমাদের ওইটাই কনফিউশন যে কোনটা প্লাস কোনটা মাইনাস, তাই তো? তো যাই হোক, আমি একটা সমাধান দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখেন ভালো করে বুঝ। সাপোজ আমি এক্সাম্পলটা নিলাম, এক্স স্কোয়ার, একদম সহজ, -5x+6 ইকুয়াল টু 0। বল, এখানে কি কি চিহ্ন আছে, প্রথমটা কি আছে মাইনাস, পরেরটা কি আছে প্লাস, প্রথম কাজ তোকে এটা দেখতে হবে। তার মানে তোমাকে সমাধান তোর কাছে কি কি আসবে, দুটোই প্লাসে আসবে। আচ্ছা, এবার বল 6 কে তুই ভেঙে কি করিস, 6 কে ভেঙে 5 কি করে আনবি, 3 আর 2, তাহলে হয়ে গেল অ্যান্সার, এক্স এর মান 3 আর 2, ঠিক আছে? আর কিছু না, হয়ে গেল, আর অত ভাবতেই হবে না তোকে, ঠিক আছে? এইবার বল, আমি এখন কোথায় লিখবো, এখানে এটা দেখা যাচ্ছে কিন্তু, এখানে এখানে দেখা যাচ্ছে। হুম, এবার নিলাম মনে কর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার বল, এখানেও মাইনাস, এখানে মাইনাস মানেই আমি বুঝে গেলাম যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এবার 6 থেকে এখানে কত আনতে হবে আমাকে, 1 আনতে হবে, 6 থেকে 1 কি করে আসবে, মানে 3 আর 2 আমাকে ইউজ করতে হবে, 3 আর 2 বিয়োগ করতে হবে, তাই তো? তাই তো, বোঝাতে পারছি সবাইকে? 3 থেকে 2 বিয়োগ করতে হবে, যাই হোক। তো আমরা এখানে x এর মানটা কি কি লিখবো, একটা 3 লিখবো, একটা 2 লিখবো, ঠিক আছে? এবার বলবো যে স্যার কোনটা প্লাস আর কোনটা মাইনাস কি করে বুঝবো, সবসময় এবার তোর এই চিহ্নটা কাজে আসবে, এখানে চিহ্নটা কি আছে মাইনাস, তাহলে বড়টা হবে প্লাস ছোটটা হবে মাইনাস। যদি এখানে চিহ্নটা হতো প্লাস তাহলে বড়টা হতো মাইনাস ছোটটা হতো প্লাস। বুঝতে পারছি? আরো দেখাচ্ছি এক্সাম্পল, ভাবলে হবে না, অনেকগুলো এক্সাম্পল দেখাবো, সব ক্লিয়ার হয়ে যাবে। এদিকে দেখাচ্ছে কি, এদিকে দেখাচ্ছে, আচ্ছা দেখ এবার। এইবার যদি স্যার, আচ্ছা আর কয়েকটা বেসিক, তারপরে একটু ভারীতে যাচ্ছি, কারণ মুভি স্যার যদি এখানে আবার 2 থাকে তখন কি করবো, আসবে না? এখানে কিন্তু এখনো কোনো কনসেপ্ট শিখাইনি, এখানে 2 থাকলেও অঙ্কটা হবে, কি করে হবে সেটা পরে আসছি, আগে একটা বেসিক দেখাই। এক্স স্কোয়ার
দুটোই প্লাস, তার মানে সমাধান কি কি আসবে? দুটোই মাইনাসে আসবে, কনফার্ম? আচ্ছা, 12 কে কি করে ভেঙে 7 নিয়ে আসবো? 4 3 12, তাহলে x এর মানটা হয়ে গেল -4 -3। ঠিক আছে, বুঝতে পেরেছি। বলো। দুটোই মাইনাস, তাই তো? বা এখানে প্লাস করে দিলাম, প্লাস করে দিলাম, ঠিক আছে? তো একটা প্লাস একটা মাইনাস, মানে এখানে মাইনাস দেখে বুঝে গেলাম একটা প্লাস হবে একটা মাইনাস হবে। দাঁড়া, এদিকে দাঁড়া, 24 থেকে কি করে 2 আসবে? 6 তারা 24, তার মানে x এর মান হবে একটা হবে 6 আর একটা হবে 4, তাই তো? এবার কোনটা প্লাস আর কোনটা মাইনাস কি করে দেখতে বললাম? বললাম এইখানে চিহ্নটা দেখ, এখানে চিহ্ন কি আছে? প্লাস, তাহলে এই দুটোর মধ্যে বড় কি আছে? 6, তাহলে 6টা মাইনাস, এটা হবে প্লাস। এখানে ছিল মাইনাস, তাই বড়টা হয়েছিল প্লাস। এটার উপরে ডিপেন্ড করে বড়টার চিহ্ন, এটার চিহ্ন যেটা আছে বড়টার চিহ্নটা উল্টো হবে, ঠিক আছে? বড়টার চিহ্ন ওটা উল্টো হবে, ঠিক আছে? ওকে, আরো দিচ্ছি। বলো, এখানে কি আছে? মাইনাস প্লাস দুটোই কি হবে? দুটোই প্লাস হবে। আচ্ছা, এবার x এর মান দেখ, 6 থেকে 7 কি করে আসবে? 6 1 কে 6, মানে 6 আর 1, তাহলে একটা হয়ে গেল 6 একটা হয়ে গেল। বুঝতে পারলাম? এইবার স্যার যদি ওখানে x স্কয়ারের সামনে যদি কিছু গুণ থাকে তখন কি করবো স্যার? তাই তো, এটাই তো কনফিউশন। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি ওটারও আমি একটা, তার জন্য একটা এক্সাম্পল আমি তৈরি করি আগে মনে মনে, ঠিক আছে? না মনে তৈরি করলে তো হবে না। ফোর এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 3, কোথায় লিখবো? এখানে লিখে দেখা যাচ্ছে এখানে 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস 3 ইকুয়াল টু 0। বল, এখানে আমাকে বল যে মাইনাস আছে প্লাস আছে, তার মানে কি হবে? দুটোই প্লাসে আসবে। আচ্ছা, 4 আর 3 গুণ করলে কত হয়? 12, 12 থেকে 8 কি করে আসবে? 6 দিয়ে 12, তাহলে একটা সমাধান হওয়া উচিত ছিল কত? 6, একটা সমাধান হওয়া উচিত ছিল কত? 2। কিন্তু এবার মনে রাখবি, যদি এটা কখন, যদি এক্স স্কোয়ারের সামনে কিছু গুণ না থাকে তখন। এবার এক্স এর সামনে গুণ হয়ে গেছে, তাহলে যেটা গুণ হয়েছে এক্স স্কোয়ারের সামনে সেটাকে দুটোতেই ভাগ করে দিই। মানে একটা, এই 6 এর 4 মানে কত হয়ে গেল? 3 এর 2, একটা কত হয়ে গেল? 2 এর 4 মানে 1/, তাই না? ঠিক আছে, আমরা দেখাচ্ছি, ঘাবড়ে লাভ নাই, এখানে দেখাচ্ছি। এরপরে আর ওটা তৈরি করে নি, না তৈরি, আর দুটো দেখাচ্ছি। একটা হচ্ছে আমার কাছে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। সব থেকে প্রথমে জানতে হবে আমাকে চিহ্নগুলো কি কি আসবে, একটা মাইনাস একটা প্লাস, তাই তো? আচ্ছা, এবার দেখো 6 থেকে কি করে 5 আসবে? সবাই জানি আমরা 6, 6 1 কে 6 মানে 6 মাইনাস 1 করতে হবে, তাহলে একটা সমাধান আসা উচিত ছিল আমার কাছে কত? 6, একটা আসা উচিত ছিল কত? 1, ওরকম না? তুই 6 আর 1 মাইনাস 1 প্লাস 1 ভাবিস না প্রথমে, 6 আর 1 কে যোগ বিয়োগ করতে হতো, আর 6 আর 1 লিখে দে, ঠিক আছে? এইবার আমি চিহ্নটাতে আসবো, ঠিক আছে? এবার চিহ্নটা দেখ, এবার চিহ্নটা হচ্ছে আগে বল, এখানে এক্স স্কোয়ার কত গুণ আছে? 2, তাহলে আমাকে 6 এর স্কোয়ার সাথে কত ভাগ করতে হবে? 2, এখানেও ভাগ করতে হবে কত? 2। আচ্ছা, এবার এই দুটোর মধ্যে বড় কে? 6, এখানে চিহ্নটা কি আছে? মাইনাস, তাহলে বড় চিহ্ন কি হবে? প্লাস, ছোট চিহ্ন কত হবে? মাইনাস, তার মানে কি দাঁড়ালো? একটা দাঁড়ালো 3 আর একটা দাঁড়ালো মাইনাস। বুঝতে পারলাম? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, 3x স্কোয়ার মাইনাস, না মাইনাস না প্লাস 19x মাইনাস কত আছে? 14। ওকে, দেখো এবার 14 3 42 থেকে কত আনতে হবে? 19, 21 2 42 হয়, তাহলে 21 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাচ্ছে। বিয়োগ যোগ সেটা আমার 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 কথা না, আমাকে ফ্যাক্টর গুলো দরকার আমার, 21 আর 2, ঠিক আছে? এটা মাথায় রাখবি, কিন্তু যোগ বিয়োগ মাথায় রাখবি না, ঠিক আছে? ওকে, তাহলে x এর একটা মান আসা উচিত ছিল কত? 21, একটা আসা উচিত ছিল কত? 2।
যেহেতু এখানে 3 ভাগ আছে, তাই আমাকে এখানে একটা 3 গুণ আছে, তাই 3 ভাগ করতে হবে। ঠিক আছে, এতটা হলো। এখানে চিহ্নটা কি আছে? প্লাস, তাহলে বড়টার চিহ্ন কি হবে? মাইনাস, তার মানে এখানে হবে মাইনাস, আর এটা হবে তাহলে প্লাস। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল আমার কাছে -7, এটা 2/3 যেটা আছে। বুঝে গেলি গল্পটা পুরোপুরি? হয়ে যাবে মুখস্থ? ঠিক আছে, চল, ভিডিও আলাদা করে তৈরি করে দিলাম, যদি ভুলেও যাস কোনোদিন ইচ্ছা হয় দেখে নিবি।